আজকে মসজিদের অভাব নাই, নামাজি নাই, এটা হলো কিয়ামতের আলামত। মসজিদের অভাব নাই। আমি সন্ধ্যাদিন মাদ্রাসায় পড়ছি, আজ থেকে অনেক বছর আগের কথা। আমি যখন বাড়ি থেকে মাদ্রাসায় যাইতাম দেখতাম একটা দুইটা মসজিদ। এখন 10 বছর 11 বছর পরে হায় হায় রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় মসজিদ হয়ে গেছে, কিন্তু নামাজি নাই। যুবকদেরকে অনুরোধ করে বলে দেয়া যায়, আর কত দুনিয়ার পীড়িত। যুবক বন্ধুদেরকে, আমার মাদেরকে বলে দিয়ে যায়, আর কত দুনিয়ার পাগল হইবেন। এখন কি সময় হয় নাই আপনি নামাজে বসে তওবা করবেন? এইটাই তো না, তো এইটাই তো না, তো খালি টিভি দেখতো। কথা বল না কেন, ঠিক না কথা কেন? এটা তোই তো না, খালি টেলিভিশনের দিকে তাকাইতো, খালি টেলিভিশন। আল্লাহর প্রেম নাই, আল্লাহর বই করে একটা দিন সেজদা নাই, নামাজে সেজদা দেয় নাই, কথা হয় না। মসজিদের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাম শুনে, কিন্তু মানুষ মুসলমান হয়ে কিভাবে ঘুমিয়ে থাকে আমি জানি না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার একদিনের সমান হাসরের ময়দানে 50,000 বছর একত্রিত করলে দুনিয়ার একদিনের সমান হবে হাসরের 50,000 বছর। এ আমার উত্তর রাজাপুরের বাবা হাজিরা গো, এ আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যখন এই কথা বলছে, তখন সমরকন্দি বলে হুজুর আমি আপনার চিনছি, আপনি আল্লাহর ওলি। তখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা আমি তোমাকে অত্যন্ত দুঃখের একটা সংবাদ দেওয়ার জন্য আসছি, অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি। তখন সমরকন্দি বলে হুজুর কেন আসছেন বলেন? তখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি বলে, আল্লাহর বান্দা আপনি নামাজ পড়েন কত বছর ধরে? বলে 40 বছর। বলে 40 বছরে হজ করছেন কত বছর? পরে 40 বছরে 40 বার আমি হজ করছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আজিজি এসটি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বাদশাকে ফকির বানিয়ে দেয়, আবার ফকিরকে আমার আল্লাহ বাদশা বানিয়ে দেয়। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই পৃথিবীতে বহুত মানুষ ছিলেন, আজকে তারা কবরে চলে গেছে। মাহফিল কমিটির ছেলেরা আমার বলেছে হুজুর বিশেষ করে মা বাবার নিয়ে কথা বলে যাবেন। আমি প্রায় মাহফিলে মা বাবার কথা বলি, তবে আজকে উত্তর রাজাপুরে একটা কথা বলে দিয়ে যায়, ওই সন্তান আল্লাহ অবধি পর্যন্ত পৌঁছতে পারে, ওই সন্তান নবী অবধি পর্যন্ত পৌঁছতে পারে যে সন্তানের চরিত্রে মা বাবার খেদমত আছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? মা বাবার খেদমত যেই সন্তানের চরিত্রে আছে, যেই সন্তানের চরিত্রে নামাজ আছে, যেই সন্তানের চরিত্রে হালাল আছে, যেই সন্তানের চরিত্রে আল্লাহর আইন রসুলের আইন আছে, যেই সন্তানের চরিত্রে ইসলামের পরিপূর্ণ আইন আছে, যারা একমাত্র ইসলামকে মনোনীত ধর্ম মানে, যারা ইসলামকে একমাত্র শান্তির ধর্ম মানে, এই শান্তি ধর্মের ভিতরে কোনো মারামারি নাই, শান্তি ধর্মের ভিতরে কোনো গীবত নাই, শান্তি ধর্মের ভিতরে কোনো মারামারি হাঙ্গা দাঙ্গা মানায়। আল্লাহ রাসূল ফরমিয়েছেন আমি নবী সবার সঙ্গে ভালো ব্যবহার করে চলেছি। রাজাপুরের যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা বলেন, আমরা মুসলমান হিসেবে একে অপরে মিলেমিশে চলতে চাই কি চাই না? একে অপরে মিলেমিশে থাকার দরকার আছে। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনি নিয়ত করছে আল্লাহর ঘর তাওয়াফ করবেন,
অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ তিনি তাওয়াফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক আল্লাহর এই বন্ধু তাওয়াফ করবে, কিন্তু আল্লাহর ওলি ভাবে এখন তো মানুষ হেলিকপ্টারে সোনার মদিনা যায়, কিন্তু আগের যুগের মানুষ উড়ে উড়ে মদিনায় যায় না, আগের যুগের মানুষ হেঁটে হেঁটে মদিনায় গেছে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আগের যুগের মানুষ কিভাবে গেছে? হেঁটে হেঁটে গেছে। এখন তো হেলিকপ্টারে যায়। আগের যুগের মানুষ হেলিকপ্টারে যায় নাই। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনি নিয়ত করছে মক্কা মদিনা যাবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মদিনায় যাবে। এবার আল্লাহর ওলি মদিনাতুল মুনাওয়ারায় গেছে। এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহর ওলি আল্লাহর ঘর তাওয়াফ করলেন। মক্কাতুল মুকাররমা ঘুরে ঘুরে মালিক ইবনে দিনার তাওয়াফ করতেছেন, আর সোনার মদিনাতুল মুনাওয়ারা তাওয়াফ করতেছেন। এবার হজ শেষ করার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাত্রে বেলা তিনি ঘুমাবেন। ঘুমানোর আগে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনি ঘুমানোর আগে আল্লাহরে বলে, আল্লাহ আমি তো তোমার বন্ধু, আমি মালিক ইবনে দিনার তোমার কাছে জানতে চাই, আমি হজ করেছি এবং আমার সঙ্গে অনেক মানুষ হজ করছে। আল্লাহ গো, কার হজ কবুল করছো, কার হজ কবুল করো নাই আমি মালিক ইবনে দিনার তো জানি না, মেহেরবানি করে আমারে জানাইয়া দিলে আমি বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলতেছে, আমি তো হজ করছি, আমার সাথে তো অনেক মানুষ হজ করছে, কিন্তু কার হজটা কবুল হয়েছে, কার হজটা কবুল হয় নাই সেটা তো আমি জানি নাই। জানি কে? একটু জোরে কর, জোরে কর। আল্লাহ জানে কি জানে না? এই মাহফিলে যত মানুষ আসছি, কে কোন নিয়তে আসছে এটা আমরা না বলতে পারলেও আল্লাহ জানে, ঠিক কি না? আমার নিয়ত যদি সহি থাকে আল্লাহ আমারে মাফ করে মাসুম বানায় বাড়িতে দিব, কথা হয় না। আমার নিয়ত যদি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, এই নিয়ত যদি থাকে আমি মর্দে মুজাহিদ হয়ে আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহর ইশক নিয়ে রাসূলের প্রেম নিয়ে বাড়িতে যাব, জবান খুলে বলেন মাসুম হয়ে বাড়িতে যাইতে চাই কি চাই না? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান, ডান বাম কোনো কথা নয়, ডাইরেক্টলি বয়ান। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনি রাত্রে বেলা ঘুমানোর আগে বলে, আল্লাহ আমি মালিক হজ করছি, কিন্তু আমার হজটা কবুল হয়েছে কিনা আমি তো জানি না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ তিনি ঘুমাবে। ঘুমানোর আগে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে। আল্লাহ ডাক দেখো, হে মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু আমি আল্লাহ একজন বান্দার হজ কবুল করি নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই এবারে এই মাহফিলের পিছনে কথা বলে কে? এই কি শুরু হয়েছে? জানো না কিভাবে ওয়াজ করতেছি? একটা না ওয়াজ করছি কি নাই, দুরুদ নাই, কিচ্ছু নাই, একটু দুরুদ করে ওয়াজ শুরু করে দিছি। এত কথা কেন? আমার বাবাজিরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, গতকালকে কুমিল্লায় বড় ডিস্টার্ব দিছে, একবারে সুদা করে লাইছি, একবারে 20 মিনিট কইছি মহিলারা পুরুষ করে। আমার ওয়াজে ডিস্টার্ব দিলে ওয়াজ চলে না, আল্লাহর কসম করে বলি। বড় গভীর তথ্যের বয়ান নিয়ে ঢুকছি, গজলও গাইতাম না, জিকিরও করতাম না। নাইমুদ্দিন আজিজি জিকির ছাড়াও 4 ঘন্টা ওয়াজ করতে পারে, এই ক্যাপাসিটি আছে বেটা, এইটা আছে আমার কাছে। তো কথাগুলি তো ওয়াজ করতে হবে, গলা ভাঙ্গা ঘুমাইতে হয় না, প্রতিদিন 2টা ওয়াজ করি। কালকে 2 মাহফিল, কুমিল্লা থেকে 3-4 মাহফিল শেষ করে আজকে বাড়িতে এসেছি। গলা ভাঙ্গা বুঝতেছেন, তারপরও টাইমে ওয়াজ করতেছি। চতুর্দিকে কথা বলে আমি ওয়াজ করবো কি?
আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল্লাহরে বলে, আল্লাহ কার হজটা কবুল করছো আমি জানি না, মেহেরবানি করে জানিয়ে দাও। আল্লাহ বলে, মালিক রে, আমি আল্লাহ সবার হজ কবুল করছি, কিন্তু একজন বান্দার হজ আমি আল্লাহ কবুল করি নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন মালিক ইবনে দিনার বড় চিন্তায় পড়ে গেলেন, বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহর ওলি মালিক বলে, আল্লাহ আমি হজ করছি, একজন বান্দার হজ তুমি কবুল করো নাই, একজন বান্দার গুনাহ তুমি মাফ করো নাই। আল্লাহ গো, না জানি ওই বান্দাটা আমি মনে হয় আমার গুনাহ তুমি মাফ করো নাই। এত বড় আল্লাহর ওলি নামাজের মুসল্লায় বসবে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশ দেখে, ওই বেটা আল্লাহর বয়ে কাঁদতেছে, আর আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। কথা কোন গেলি, কোন বেড়া কি করছে না করছে এইগুলো আমরার কাছে, নিজে কি করছি খবর নাই। এই জন্য গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আমি বেশিক্ষণ কষ্ট দিব না হুজুর, আজকে আমি চলে যাব। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাত্রেবেলা ঘুমায় নাই, সারা রাত্র আল্লাহ আল্লাহ করতেছে। আর আল্লাহরে বলে, আল্লাহ না জানি ওই বান্দা মনে হয় আমার গুনাহ তুমি মাফ করো নাই। এবার ঘুমাইছে, ঘুমানোর আগে আমার আল্লাহ আবার ডাক দিছে, মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করছি, কিন্তু তুমি জেনে রাখো তুমি কাঁদতেছো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছি, তোমার হজ কবুল করছি। বলতেছে তোমার গুনাহ আমি মাফ করে দিয়েছি, তোমার হজ আমি কবুল করেছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আমার হজ তুমি কবুল করছো, কিন্তু একজনের হজ যে কবুল করো নাই, একজনের গুনাহ যে মাফ করো নাই, ওই ব্যক্তির আবার কে? আমার আল্লাহ বলে, মালিক ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, তার বাড়ি হলো সমরখন, একটা মাত্র কারণে। এবার জবান খুলে বলেন কোন কারণ? যেই কারণ আমার আল্লাহ জানে কি জানে না। আমি যে বয়ান করতেছি এই বয়ান অনেক মনোযোগ, এটা অনেক মনোযোগের বয়ান, এটা হয় আল্লাহ করলে বুঝবেন না। আমি অনেক তত্ত্বভিত্তিক কথা বলি, একটু মনোযোগ লাগে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহ তুমি যে হজ কবুল করো নাই, এই ব্যক্তিটা কে? কার হজ তুমি কবুল করো নাই? সবাইকে মাফ করছো, তারে তুমি মাফ করো নাই। আল্লাহ বলে, মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। এখন আমি উত্তর রাজাপুর বাসীর কাছে জানতে চাই, আল্লাহ যে তার গুনাহ এবং তার হজ কবুল করে নাই, এর পিছনে কারণ আছে না নাই? কারণ আছে না বেটা? কথা বলে লিখে। আল্লাহর ওলি বলে, আল্লাহ কেন তুমি তারে মাফ করো নাই? এই কথা বলার পরে আল্লাহ বলে, মালিক একটা কারণে আমি তারে মাফ করি নাই। মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, আল্লাহ সবাইকে মাফ করে নাই, এই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে নাই, সবাইকে মাফ করছে। এই বান্দাটারে তো আমি একটু দেখা লাগবে, সে কেমন, কেন আল্লাহ তারে মাফ করে নাই, আমি একটু বোঝার বিষয় আছে। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি তিনি ওনার সন্ধানে পাগল হয়ে গিয়েছেন। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছে, ওই লোকটার সন্ধান আমি কোথায় পাই? এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার সকালবেলা ফজরের নামাজ পড়ে মক্কাতুল মুকাররমার অলিগলিতে দিয়ে হাঁটতে হাঁটতে একদল মক্কাবাসীরা বলে, এ মক্কাবাসীরা, তোমরা কি মালিক ইবনে দিনার বলতেছেন? তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিননি? তখন একদল মক্কাবাসী বলে, হুজুর আমি তারে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহ আকবার, জোরে বল আল্লাহু আকবার।
বলতেছে আমি তো তাকে চিনি, সে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে। শুধু গরু খায়েন না, শুধু গরু খায়া শরীর স্বাস্থ্য ঠিক করেন না, তো আল্লাহর ভয়ে এখনো সময় আছে, একটু কাইন দেন। কথা কোনো কি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়েছে, ওইবারে আল্লাহ মাফ করছে না। তুমি নামাজ পড়ছো কয় বছর? পিছনে কারণ আসেনি পয়সা। 40 বছর ধরে শুধু নামাজ না, 40 বছরে আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত এই পাগলা রোজা বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। আমরা তো রমজান মাসে রোজা রাখি না, আসেনি কিছু ভাড়া? রমজান মাসে রোজা রাখি না। আর মালিক ইবনে দিনার 40 বছর রোজা রাখছে, 5টা হারাম দিন ব্যতীত আর রোজা কাজা করে নাই। মাকামে ইব্রাহিমে সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছে, আল্লাহর হজ্জে বাইতুল্লাহ দৌড়ে 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 তওবা করেছেন। কিন্তু এত বড় নামাজি হওয়ার সত্ত্বেও, এত বড় আমলদারি হওয়ার সত্ত্বেও আল্লাহ তারে মাফ করে নাই। পিছনে কারণ আছে না নাই? ওয়াজ বুঝছেন? এরপরে সমালোচনা করি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছে, মক্কাবাসী সে কোথায় থাকে? বলে মুহাম্মদ ইবনে সমরখন্দি, সে আল্লাহর এত প্রেমিক। 40 বছর 40 বার বড় হজ করছে, 40 বার বড় হজ করছে, 40 বছরে একবার নামাজ বাদ দেয় নাই, 40 বছরে তাহাজ্জুদ বাদ দেয় নাই, 40 বছরে নামাজ বাদ দেয় নাই, রোজা বাদ দেয় নাই। এত বড় আমলদারি মানুষে আল্লাহ মাফ করে নাই। এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কথা শুনে মালিক ইবনে দিনার বড় চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এত বড় আমলদারি মানুষ আল্লাহ কেন মাফ করে নাই? আমার জানাই লাগবে, জানার দরকার আছে কি? এত বড় আমলদারি মানুষ তাহাজ্জুদ একদিনও বাদ দেয় নাই 40 বছরের ভিতরে। আরে আপনি আমি জীবনে তাহাজ্জুদ কইরা দেখছি কিনা সন্দেহ আছে। কথা কোন না গেলি? তাহাজ্জুদ 40 বছরে একবারও বাদ দেয় নাই, ওইবারে আল্লাহ মাফ করছে না। আরে আমি জীবনে একবার তাহাজ্জুদ কইরা গাদি নাই কইতাম তো না। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওই মালিক ইবনে দিনার বলতেছে, কিরে মক্কাবাসী, তোমরা কি সমরখন্দি কোথায় থাকে বলতে পারো? আল্লাহু আকবার। বলতেছে তোমরা কি সমরখন্দি কোথায় থাকে বলতে পারো? তখন মক্কাবাসী বলে, হুজুর, সে মক্কার বিরান ভূমি নামক একটা গাছ আছে, এই গাছের অনেক বড় বড় পাতা, এই গাছের সুন্দর ছায়া নিচে পড়ে, এই ছায়ার নিচে দাঁড়াইয়া মুহাম্মদ ইবনে সমরখন্দি দিনের বেলা সারা দিন নামাজ পড়ে। সারাদিন কি করে? সারাদিন নামাজ পড়ে। আর আমরা সারাদিন টিভি দেখি। কথা বলতে সারাদিন নামাজ পড়ে আমরা সারাদিন টিভির দিকে তাকায় থাকি, সারাদিন নামাজ পড়ে এই বেলা, আর আমরা সারাদিন দোকান পাড়ে বসে আরেকবার বদনাম করি, আছে না নাই? হযরত মালিক ইবনে দিনার বলতেছে, সর্বনাশ, এত বড় আমলদারি মানুষ সারাদিন মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, রাত্রেবেলা দিনের বেলা এই সমরখন্দি বিরানভূমি নামক গাছের ছায়ার নিচে দাঁড়ায়া 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 নামাজ পড়ে। এত বড় আল্লাহ ওলারে আল্লাহ মাফ করে নাই কেন? আমার দেখাই লাগবে। এই চিন্তা করে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ফজরের নামাজ পড়ে তিনি রওনা দিছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নামাজ পড়ে রওনা দিচ্ছে, আর মক্কাবাসীরে জিজ্ঞেস করে বিরানভূমি গাছ কোথায়? বলে হুজুর একটু সামনে। যাইতেছে যাইতেছে যাইতেছে, এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মক্কার বিরানভূমি বিশাল গাছের কাছে যায়া দেখে এই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামাজে দাঁড়িয়ে গেছে।
কি পড়তেছে? আপনারা কথা কয় কি পড়ে? নামাজে কার সাথে কথা হয়? জোরে কন। নামাজে আল্লাহর সাথে কথা হয় না? নামাজে আল্লাহর সাথে কথা হয়। আমার দেশের মানুষ বেশিরভাগ নামাজ পড়তে রাজি না। আজকে মসজিদের অভাব নাই, নামাজি নাই কিনা? মসজিদের অভাব নাই, নামাজি নাই। গতকালকে ওয়াজ করছি কুমিল্লাতে, নামাজের কথা বলছি। যারা আল্লাহর ভক্ত, যারা আল্লাহর প্রেমিক ছিলেন, আমার বলছে হুজুর আপনি বলে যান, আমরা আছি এলাকাতে মসজিদের অভাব নাই, কিন্তু নামাজি পাওয়া যায় না। এমনও গ্রামে ওয়াজ করতে গেছি, ইমাম সাহেব বলে হুজুর বিশ্বাস করেন আমি ফজরের আজান দেই, আমি এমনও মাঝে মাঝে দিন যায় আমি একা নামাজ পড়ি, মুসল্লি নাই। কথা কোন নাকি আছে না? কষ্ট নিয়ে হক কথা বলাই লাগবে, কারণ আমি দাওয়াতের চিন্তা করে ওয়াজ করি না। আমার দাওয়াতের অভাব নাই, আলহামদুলিল্লাহ। দাওয়াতের অভাব নাই, নাই মুদিন আজিজি। হক কথা ছাড়তে পারবো না। মুসলমান হিসাবে নামাজের দরকার আছে। আজকে মসজিদের অভাব নাই, নামাজি নাই, এটা হলো কিয়ামতের আলামত। মসজিদের অভাব নাই। আমি সন্ধ্যাদিন মাদ্রাসায় পড়ছি, আজ থেকে অনেক বছর আগের কথা। আমি যখন বাড়ি থেকে মাদ্রাসায় যাইতাম দেখতাম একটা দুইটা মসজিদ। এখন 10 বছর 11 বছর পরে হাই হাই রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় মসজিদ হয়ে গেছে, কিন্তু নামাজি নাই। আসেনি বাবা? আছে না নাই? আমি মুরব্বী বাবাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আর কত দুনিয়ার বাহানা। যুবকদেরকে অনুরোধ করে বলে দিয়া যায়, আর কত দুনিয়ার পিরিত। যুবক বন্ধুদেরকে, আমার মাদেরকে বলে দিয়ে যায়, আর কত দুনিয়ার পাগল হইবেন। এখন কি সময় হয় নাই আপনি নামাজে বসে তওবা করবেন? না, এটাই তো না, তো এটাই তো না, তো খালি টিভি দেখতো। কথা কন না কেন? ঠিক না কথা কেন? এটা তোই তো না, খালি টেলিভিশনের দিকে তাকাইতো। হুজুর এদিকে আসে, হুজুর এদিকে আসে, এখানে আসে। খালি টেলিভিশন টেলিভিশন। আল্লাহর প্রেম নাই, আল্লাহর বই করে একটা দিন সেজদাই নামাজে সেজদা দেয় নাই। কথা হয় না? মসজিদের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাম শুনে, কিন্তু মানুষ মুসলমান হয়ে কিভাবে ঘুমিয়ে থাকে আমি জানি না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার একদিনের সমান হাসরের ময়দানে 50,000 বছর একত্রিত করলে দুনিয়ার একদিনের সমান হবে হাসরের 50,000 বছর। ঠেলা ফিরায়েন সেদিন, ঠেলা ফিরায়েন। দুনিয়ার একদিনের সমান হাসরে 50,000 বছর একত্রিত করলে দুনিয়ার একদিনের সমান হয়। এবার চিন্তা করেন কত নামাজ বাদ দিছে। কথা কন না কেন? চিন্তা করেন কত নামাজ বাদ দিছে। এশারের নামাজে সাজদা দেওয়ার ছিল আল্লাহর হুকুম। কথা কয় না? এশারের নামাজে সেজদা দেওয়াটা ছিল আল্লাহর হুকুম, সেজদা দেয় নাই। রমজান মাসে রোজা রাখাটা ছিল আল্লাহর হুকুম, রোজা রাখে নাই। কথা কন না? কষ্ট পাইতেছেন? এই কালা ওয়াজটি করলে মনে ভালো লাগতো না? যে হুজুর কালা ওয়াজ করতেছে, নামাজের কথা বলে, ভালো লাগে না তো? আল্লাহর কসম করে বলি, রোজা রাখাটা ছিল আল্লাহর হুকুম, নামাজ পড়া ছিল আল্লাহর হুকুম, নামাজে দেয় নাই। এখনো সময় আছে। আল্লাহর কসম করে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হও না। উত্তর রাজাপুরের প্রত্যেকটা মানুষদেরকে বলে দিয়ে যায়, এখনো সময় আছে, মসজিদমুখী হও। কষ্ট হয়? এখনো সময় আছে, মসজিদমুখী হন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, তিনি মক্কার বিরান ভূমি গাছের কাছে গেছে। আল্লাহর ওই মালিক ইবনে দিনার মক্কার বিরান ভূমি গাছের কাছে যাওয়ার পরে দেখতেছেন এই পাগলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে।
আর আল্লাহর ওলি দাঁড়ায় রয়েছে। এবার মালিক ইবনে দিনার ওই সমরখন্দি যখন নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই ঘটনার আগে, সালাম দেওয়ার আগে মালিক ইবনে দিনার তাকিয়ে দেখছিল যেই লোকটা দাঁড়িয়ে নামাজ পড়ছেন ওই লোকটার ডান হাত কাটা, অথচ ধীরে 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 নামাজ পড়তেছে। নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই, একদম ধীরে ধীরে নামাজ পড়ে। নামাজের মধ্যে একজনের সঙ্গে কথা হয়, জবান খুলে বলো তিনি কে। নামাজে কোনো তাড়াহুড়া নাই, নামাজে কোনো তাড়াহুড়া নাই, নামাজ ধীরে ধীরে পড়তে হয়। আমাদের দেশে তো নামাজ কার আগে কেনা পড়তো, একবারে পাগল হয়ে যাবে, কার আগে কি নামাজ শেষ করবে। অথচ বান্দা জানে না নামাজ যতক্ষণ পড়া হয় ততক্ষণ রব্বে কারিমের সঙ্গে কথা বলা হয়। এই চিন্তাটা যদি মাথায় থাকতো, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা মানুষ নামাজের ভিতরে তাড়াহুড়া করতো না। কথা বলেন, কথা বলেন। নামাজের ভিতরে তাড়াহুড়া করবেন না, অনুরোধ করে বলে দিয়ে যায়। আর এই গ্রামে এমন হতে পারে আপনি আবার মাহফিলে নাও আসতে পারেন, কিন্তু আজকে তওবা করে দিয়ে যান, আল্লাহ যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না। মুসলমান হিসাবে আমাদের নামাজটা হলো আমাদের জন্য উত্তম কাজ। জবান খুলে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? ঠিক আছে নিও। এবার আল্লাহর ওই মালিক ইবনে দিনার তাকে সালাম দিয়েছেন। হযরতে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলতেছে, আল্লাহর বান্দা আপনি কে? হযরতে মালিক ইবনে দিনার বলে, আপনি কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি? বলে হ্যাঁ। তখন মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা আমি কে? আমারে আপনি চিনেননি? আমার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন হযরতে সমরখন্দি বলে, হুজুর আপনাকে আমি চিনেছি, আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? এ আমার উত্তর রাজাপুরের বাবা হাজিরা গো, এ আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যখন এই কথা বলছে তখন সমরখন্দি বলে, হুজুর আমি আপনার চিনছি, আপনি আল্লাহর ওলি। তখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা আমি তোমাকে অত্যন্ত দুঃখের একটা সংবাদ দেওয়ার জন্য আসছি, অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি। তখন সমরখন্দি বলে, হুজুর কেন আসছেন বলেন? তখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি বলে, আল্লাহর বান্দা আপনি নামাজ পড়েন কত বছর ধরে? বলে 40 বছর। বলে 40 বছরে হজ করছেন কত বছর? বলে 40 বছরে 40 বার আমি হজ করছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 40 বছরে 40 বার হজ করছি, 40 বছরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি, 40 বছরে আল্লাহর খানায় কাবা ধরে ধরে আমি তওবা করছি, কিন্তু 40 বছরে একটা দিনের জন্য আমার রোজার খাজা নাই। আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত একদিনও রোজা আমি কাজা করি নাই। এখন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি এই কথা বলতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা এখন যে কথা বলবো আপনি কষ্ট নেবেন না, সত্য বলে দিয়ে যাই। বলে কি কথা? তখন মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা আজকে 40 বছর ধরে আপনি হজ করতেছেন। আল্লাহর বান্দা এই বছরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার হজ কবুল করছে, সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আপনার গুনাহ আল্লাহ মাফ করে নাই, আপনার হজও আল্লাহ কবুল করে নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা এই মুহূর্তে যদি একজন মানুষ এসে আপনাকে বলে যে কি ও রহিম মিয়া, আল্লাহ তো তোমারে মাফ করবে না, মাফ করে নাই, আপনার মনটা কি হবে? কি ওয়াজ বুঝেন না? কথা কোন না গেলি, কথা না বলে তুই ওয়াজ করতে পারি? আমি কি একলা ছিলাম? আপনারা কি আল্লাহ কণ্ঠ দেয় না? একটু আওয়াজ দিতেন না? জবানের মায়া করেন কি লিখা বেটা? আমরা তো জীবনের মায়া করিনি। সেই দিন গাড়ি ভানি করে গেছিল একটু লেগে 2 মাহফিল করতাম যে
পানিতে পড়ে গেছিল। এরপরে আল্লাহ দয়া করছে বেটা, আমরা বক্তারা বহু জ্বালার মধ্যে আছি। আমরা মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে টিয়া হয়ে যায়, এত সোজারা। কুমিল্লা মাহফিল করতে গেলে আমার এখান থেকে আমার সেঙ্গার বাজার থেকে কুমিল্লা যাইতে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, আবার আসতে 5 ঘন্টা 10 ঘন্টা, ওয়াজ করি 2 ঘন্টা 12 ঘন্টা হেমে যা। মানুষ শুধু মনে করে বক্তারা ওয়াজ করে 2 ঘন্টা ওয়াজ করে টাকা লয়ে যা, হোক বেটা তোর 2 ঘন্টা তোর মাহফিলে আসতে আমার 5 ঘন্টা সময় গেছে, 5 ঘন্টা 10 ঘন্টা গেছে, এইটা তোর দেখা না। বইবো আসতেছে আমার বাজার নাইলে এমনি তাই রুজুর আছে নাকি আসতেছে আমার বাজার নাইলে এমনি কি ও কথা ঠিক আছে নি আমার? আমি কি যুক্তি ছাড়া কথা কইছি? কুমিল্লা ওয়াজ করতে গেলে 5 ঘন্টা সময় লাগবে বেটা, আইতে 5 ঘন্টা 10 ঘন্টা ওয়াজ করে 2 ঘন্টা 12 ঘন্টা শেষ। এই 10 ঘন্টা ধরে না 2 ঘন্টা ওয়াজ করে দেয়া হয়ে গেছে। হ্যাঁ আরে বেটা হুজুর আরে টাকা দিলে টাকা বিফলে যায় না বেটা, মাদ্রাসা করে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, তাহির হুজুর আসতেছে 10-15 মিনিটের ভিতরে। আমি হুজুর আসলে মাইকগুলা শেষ করে দিব, তাহলে জবান খুলে বলেন আমরা নামাজের দরকার আছে না নাই? কারা কারা নামাজ পড়বেন একটু হাত তোলা দিতে দেখি, বলেন আল্লাহ, একটু জোরে করেন আল্লাহ আমরা নামাজ পড়ব। আচ্ছা এখন হাতটা নামান, আমি একটা ওয়াজের ফাঁকে একটা কথা বলে দিয়েছে। হাত যে তুলছে, হাতটা যে তুলা দিছেন আর নামাজ পড়বেন যে ওয়াদা দিছে, এখানে কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছে। তিনি কে? এখানে ক্যামেরা ধরে রাখছে আমার চেহারার দিকে, আপনাদের চেহারায় কোনো ক্যামেরা ট্যামেরা ধরে নাই। এটা হলো দুনিয়ার ক্যামেরা, আমার ভিডিও করে সারা বিশ্বে আমার দেখবে, ওয়াচ চারবে। কিন্তু ওয়াল্লাহি বিল্লাহি তাআলা ইত্তাকুল্লাহ, আপনারা এস অন্তর থেকে নজর দেন, এখানে আল্লাহর কুদরতি ফেরেশতারা কুদরতি ক্যামেরা করতেছে। এই ক্যামেরার ভিতরে আপনাকে আমাকে রেকর্ড করা হইতেছে। এখন যে হাত তুলে ওয়াদা দিয়েছেন নামাজ পড়বেন, এখন বুঝা হয়ে যাবে। আসলের ময়দানে যদি ক্যামেরাটা ওপেন করে আর যদি নামাজ টামাজ পড়েন নাই, আল্লাহর সামনে দাঁড়াইবেন, কথা কয় না, কথা কয় না, আল্লাহর সামনে দাঁড়ান লাগবে নি। একটু মাঝে মধ্যে মজা করে ওয়াজ করলে আবার কয়েন না হুজুর ওয়াজ করছে না, একটাই না ওয়াজ করতেছে, গোসল খাইতেছে না বলে। হ্যাঁ ঠিক আছে নি, মাঝে মধ্যে আমরা গোসল করবো, সুন্নিরা গোসল ছাড়া ওয়াজ করতে পারবে না। মারহাবা গো। আমার বাজান তাহির হুজুর আসতেছে, হুজুরের সামনে বসায় কইলাম বলে, এখন বইলে দে হুজুরে মাহফিল করে আসছে, কিন্তু আসার সময় রাস্তায় একটু জ্যাম ট্যাম ছিল, আবার কুয়াশা ছিল। সেই জায়গায় হুজুর আসতে আসতে আমি 4 ঘন্টা ওয়াজ করছি। আমি মাইকটা ধরে রাখছি 4 ঘন্টা কুমিল্লাতে, হুজুরের সামনে বলতে পারবো 4 ঘন্টা ধরে রাখছি। এরপরে হুজুর মাইক ধরছে, মারহাবা গো। তো এটা কি কোন হুজুর 1 ঘন্টা ওয়াজ করলে বলবো বাবা আমি আর পারতেছি না বক্তব্য লিয়া, না আমরা সত্যি কি পারি, আল্লাহ আমরা চালাই, কথা বল না কিনি। এখন আমি ওয়াদা করে দিয়া যাই, সত্য করে বলেন নামাজ কি পড়বেন না ছাড়বেন? কারা কারা ছাড়বেন হাত তুলে? কারা কারা পড়বেন দুই হাত তুলে? একটা স্লোগান দেন। মারহাবা। আচ্ছা যাক, এই মাহফিলটা কেমন লাগতেছে? তাই হুজুর আসবে, তুমি খুশি লাগতেছে না? বলে আমার মুখে কি হাসি। হ্যাঁ মারহাবা ঘর। আল্লাহ হুজুরকে আমাদের মাঝে অনেক বছর বাঁচিয়ে রাখছে, আমিন কর। হুজুর যেভাবে সুন্নি জামাতের খেদমত করতেছে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির হুজুর, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আমার রাব্বে কারীমকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। হুজুর এখন আমিন। সুন্নিয়তের খেদমত করতেছে, উনি আমাদের সুন্নি জামাতের একজন বীর, কথা কয় না। আমরা হুজুরের জন্য দোয়া করব কি করব না? আজকে হুজুর আসতেছে, হুজুর যা বলে, যা বলায় এবং যা আমরা শুনবো, যে নসিহত করে, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা করার চেষ্টা করব, ঠিক কি না? আমি বলবো না, হুজুর যা হুজুরে বলবো, আমি বলার দরকার নাই। এই জন্য বাজান আসতেছে আল্লামা তাহিরি হুজুর। এই বসো, আল্লামা তাহির হুজুর বেশিক্ষণ নাই, মনে হয় চলে আসতেছে। হুজুর আসলে আমি মাইক ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা কবুল করুক, বলেন আমিন। একটু মুখতাসার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জোরে জোরে বলেন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই বিরান ভূমি গাছের কাছে গেছে, যাওয়ার পরে দেখতেছেন সমরকন্দি নামাজ পড়ে, কিন্তু আল্লাহর মুহাক্কিক বান্দা বলে হুজুর আমি 40 বছর ধরে আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি না। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ি রাত্রে বেলা। এবার মালিক ইবনে দিনার বলে এত বুজুর্গি কাজ করার পরে আল্লাহ তোমার কেন মাফ করে নাই? এই কথা বলার পরে মালিক ইবনে দিনার বলে হুজুর একটা কারণে আল্লাহ আমারে মাফ করে নাই। বলে কোন কারণ? আপনারা জবান খুলে বলেন, কারণ জানার দরকার আছে না নাই? যে কারণের কথা বলবো এই কারণ আমাদের বেশিরভাগ এখানে আছে, বেশিরভাগ এই কারণের উপরে ছেলেরা আছে। বেশিরভাগ ওয়াজ করতে গেলে শুধু মা বাবা আমার কাছে বিচার দেয়, আমার ছেলে আমার কথা মতো চলে না। আপনাদের এই উত্তর রাজাপুরে নাই, সাধু এদিকে নাই, এদিকে সবাই মার বক্ত সালাম করতে করতে একবার উল্টে নিতেছে। আসেনি কিছু শয়তান, আসেনি এগুলার উপাধি দিছি শয়তান। মা বাবার প্রতি যে সন্তান মহব্বত নাই, এইগুলোর উপাধি আমি আজিজ দিছি শয়তান। কথা কন না কেন? ঠিক না কন না কেন? ঠিক নেই বাবা। শয়তান কখনো মানুষ হয় না, শয়তান শয়তানই থাকে। মা বাবার প্রতি যে সন্তানের মহব্বত নাই, ওই সন্তান আমার দাওয়াত দেয় 100 বার ওয়াজ শুনলে কামিত না। আমার না, আমার তাই রুজুরে দাও দিল কাজ দিত না। তাই রুজুরে বলবো তোর মতো নাফরমান আমার দরকার নেই। নাফরমানের জায়গা আল্লাহর কাছে নাই, আমরা কি বলি? হযরত মালিক ইবনে দিনার বলে তুমি কি করেছো? কোন কারণে আল্লাহ তোমারে মাফ করে নাই? এবার হযরত সমরকন্দি বলে হুজুর যেই কারণে আল্লাহ আমারে মাফ করে নাই ওই কারণটা হলো শাবানের শেষ রজনী, অর্থাৎ শাবান মাসের একেবারে শেষ রজনী, সকাল হেলে পবিত্র মাহে রমজান। সব মানুষ তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, হাতের মধ্যে নামাজের বিছানা নিয়ে সবাই যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। কিন্তু আমি সমরকন্দি কি করছি জানেননি? নামাজ বাদ দিয়ে আমি ঘরের ভিতরে আমি রাত্রেবেলা মদ পান করছি। নাউযুবিল্লাহ কোন কি পান করছি? সবাই গেছে নামাজের মধ্যে, কিন্তু আমি সমরকন্দি রাত্রেবেলা মদ পান করেছি। আমি মদ পান করতে করতে আমি রাত্রটা কাটাইছি, কিন্তু সব মানুষ মসজিদের ভিতরে তারাবি নামাজ পড়েছেন। আমি নামাজে যাই নাই, সারা রাত্র মদপান করেছি। আমি মদপান করে রাত্রেবেলা একেবারে মদপান করে আমি বাড়ির মধ্যে আসছি। তখন আমার মা আমার হাতের ভিতরে ধরে আমার মা আমারে বলেছে, আলহামদুলিল্লাহ জি অবশ্যই আমার বাজান তাহির হুজুর আপনি এখানে বসেন। হুজুর আমাদের মাহফিলে চলে আসছে, আর বেশিক্ষণ নাই। আলহামদুলিল্লাহ বলে বসেন না, একটু বসেন। আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মাদ বলনা আল্লাহ। জি 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 না মুহাম্মাদ না। আহা মা আইতাছে দিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই উনি কথা বলবে, কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওশে আমরার হৃদয়ে হায়রে আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচি এ আল্লাহ।
সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। মারহাবা মারহাবা। মুহাম্মাদ একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার বলে, তাহলে তোমার জীবনের ভুল কি, যেই ভুলের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোর মাফ করে নাই? 40 বছর নামাজ পড়েছো, 40 বছর হজ করেছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে নাই। জবান খুলে বলেন পিছনে কোনো কারণ আছে না নাই? এখন সমরকন্দি বলতেছে, হুজুর আপনি আমাকে প্রশ্ন করেছেন, শাবানের শেষ রজনী সকল মানুষ মসজিদে নামাজে গিয়েছে, কিন্তু আমি নামাজে যাই নাই। আমি সারা রাত্রে বেলা মদ্যপান করেছি, মদ পান করে আমি বাড়ির ভিতরে ঢুকতে গেলাম, কিন্তু আমার মা আমার হাতের ভিতরে ধরছে। আমার মা আমার হাতের ভিতরে ধরে বলে, বাবা তোমাকে একটা কথা বলি, আজকে শাবানের শেষ রজনী, সব মানুষ গেছে মসজিদের ভিতরে তারাবি নামাজ পড়ার জন্য, আর তুমি সারা রাত্র নামাজে যাও নাই, মদ্যপান করেছো। মা বড় কষ্ট পেয়েছেন। এবার মা বলে, বাবা তোমার মতো কোলাঙ্গার সন্তান আমার দরকার নাই। যেই সন্তান শাবানের রজনীতে তারাবি নামাজে যায় না, যেই সন্তান সারা রাত্র মদ্যপান করে, ওই নাফরমান সন্তান আমার দরকার নাই। আপনারা জবান খুলে বলেন, মায়ের এমন শাসন করার অধিকার আছে না নাই? আসেনি নাকি? মায়ের কথা মতো আবার তর্ক করবে? হ্যাঁ, মা বাবার অধিকার আছে সন্তানকে থাপ্পড় দেওয়ার। কথা বলো না কেন? মা বাবার অধিকার আছে সন্তানকে শাসন করা, ঠিক কিনা? হযরত সমরকন্দি বলে, হুজুর আমার মা আমার উপরে রাগ হয়ে গেছে, আমি কেন নামাজে যাই না, মদ্যপান করছি, আমি রাত্র কাটাইলাম। এখন মা বলতেছে, তোর মতো নাফরমান সন্তান আমার দরকার নাই। এখন এই কথা বলার পরে আমার রাগ উঠে গেছে। যখন রাগ উঠে গেল, আমি কি করছি জানেননি? আমার দুঃখিনী মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মাকে আমি কি করলাম জানেননি? হুজুর মদ পান করছি, মাথা ঠিক নাই, আমার ব্রেন ঠিক নাই। আমার মা যখন আমারে গালিগালাজ করছে, আমি সমরকন্দি ততক্ষণ দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমার এই ডান হাত দিয়া আমার মাকে আমি মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। না একসাথে করলাম। মা কি করছে? মারছে। মাকে সন্তানে মারছে। এখন সন্তান যে মাকে মারলো, কষ্ট দিল, এই সন্তান যদি 1 কোটি বার হজ করে, হজ হবে? জোরে কর। মাকে মারতে লাগলাম। মা আমার হাতের পিঠা খেয়ে মা কষ্ট পেয়েছে, মার আরো রাগ উঠে গেছে। আমার মা আরো বড় বড় বকা জকা যখন আমার করলো রাগের কারণে, তখন আমি সমরকন্দি সহ্য করতে পারি নাই। আমার মায়ের বকাকে আমি সমরকন্দি কি করছি জানেননি? আমি আমার 2 হাত দিয়ে আমার দুঃখিনী মাকে ধরে, আমার মা উনুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের জন্য রুটি পাক করছিল। আমরা তো কড়াইয়ের ভিতরে রুটি পাক করি, আমাদের রুটিগুলো তো এত ছোট হয়, এত বড় এত ছোট হয়, কিন্তু তারা তো অনেক বড় বড় রুটি খাইতো, রুটিগুলো অনেক বড় ছিল। বলে আমার মা কড়াইয়ের ভিতরে রুটি পাচ্ছিল, অনেক বড় বড় রুটি আমাদের জন্য মা পাক করছিল। কিন্তু আমি সমরকন্দি, যখন মা আমারে গালিগালাজ করছে, আমার মাথা ঠিক নাই মদ্যপান করার কারণে, আমি সমরকন্দি করছি, মাথা ঠিক না, আমার মাকে আমি আগুনের মধ্যে ফালাইলাম। কিন্তু আমার বিবি আমার হাতের ভিতরে ধরে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে, আমাকে দরজা লাগিয়ে দিয়েছে। হুজুর বিশ্বাস করেন, মদ পান করছি, মাথা ঠিক নাই, সারা রাত আমি ঘুমাইলাম। সকালবেলা আমার মদের ঘোর চলে গেছে। আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার বিবি বলে, স্বামী আপনার মতো নাফরমান স্বামীর সঙ্গে আর সংসার করব না। বলে কেন? বিবি বলে, স্বামী রে আপনি এত বড় নাফরমান, আপনার নিজের হাতে আপনার মাকে আগুনে ফালায়া মারছে। কেউ নাউজুবিল্লাহ বলতে না? কোথায় ফালাইছে?
বিবি বলতেছে স্বামী আপনি আপনার মাকে আগুনের মধ্যে ফেলে মারছে, আপনার মতো স্বামী আমার দরকার নাই। এখন সমরকন্দির মাথা ঠিক হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে বলে সর্বনাশ। বিবি যখন আমারে এই কথা শুনাইছে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি একটা দৌড়ে গেছি চুলার পারে, যায়া দেখি আমার মা আর নাই। মার হাড্ডিগুলো পাওয়া যায়, কিন্তু আমার মা চুলার আগুনে পড়ে আগুনে মা কয়লা হয়ে গেছে। মা কি হয়েছে?